সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো একটা মুরগির অসাধারণ লাল লাল ঝোলই বলা যায়। গোলমাল না পাকিয়ে সোজাসুজি রেসিপিতে চলে আসি। তো আমি যে রেসিপিটাকে আজকে তৈরি করেছি সেটা কিন্তু কিছুটা পুরনো কলকাতার কেবিন স্টাইলও বলা যায়, আবার কিছুটা ধাবা স্টাইলও বলা যায়। তো প্রথমেই কড়াইতে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে ফ্লেভারের জন্য। এরপরে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটা তেজপাতা। সবকটা যখন উপকরণ হালকা একটু পুড়ে পুড়ে আসবে তখনই দিয়ে দেবো কিন্তু 3 চামচের মতন এখানে আদা রসুন বাটা। হ্যাঁ, একটু আদা রসুন বাটাটা একটু বেশিই যাবে। মুরগির এই অসাধারণ রান্নাটা খেয়ে ঠিক হুবাহু আমি মেলাতে পেরেছি কিনা জানি না, তবে প্রায় 70 থেকে 80% মিলিয়েছি, এটা কিন্তু আমি নিজেও কনফার্ম। তো এরপরে আমি 600 গ্রামের মতন মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে হাড়যুক্ত এই মাংসটাকে ব্যবহার করেছি। এরপরে কিন্তু আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর হতে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লাল আর এখানে সবুজ লঙ্কাটাকে আমি কিন্তু মিশিয়ে ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে বেটেও ব্যবহার করতে পারো, তবে আমি কিন্তু এরকম লম্বা লম্বা করেই কেটে দিলাম, কারণ আমি কিন্তু যখন খেয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে ওরা কিন্তু কেটে কেটেই লঙ্কাটাকে ব্যবহার করেছে। এরপরে দিয়ে দিলাম প্রায় 3টের মতন পেঁয়াজটাকেও কিন্তু এই পর্যায়ে আমাদেরকে দিতে হবে, আর তারপরে কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিটের মতন ভেজে নিতে হবে। পেঁয়াজটাও যখন দেখবে নরম হয়ে এসছে তখন কিন্তু আমাদেরকে স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ব্যবহার করেছি, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে ব্যবহার করেছি, প্রায় 2 চামচের কাছাকাছি। এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা কিন্তু মাস্ট, এতেই কিন্তু ফ্লেভারটা বেশ চলে আসবে। এরপরে মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতন তো আমরা মাংসটাকে মশলা দেওয়ার পরে কষিয়ে নেব। মাংস কষানোর সময় যে জল দিতে হয় এই সামান্য জ্ঞানটা হয়তো সবারই রয়েছে, তবে মনে হয় বাবু আমার নেই। আরে না না, মজা করছি। আজকে কিন্তু কষানোর সময় আমি জল ব্যবহার করব না। কথাটা কেমন লাগলো না শুনতে? হ্যাঁ, বেশি বেশি করে টমেটোটাকে ব্যবহার করব। 2টো বড় বড় সাইজের টমেটোটাকে কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি। টমেটোর জল দিয়েই কিন্তু মাংসটা প্রায় 50% মতন কুকড হয়ে যাবে। এরপরে বাদ বাকি খেলটা তো দেখিয়ে দেবে টক দই। সবসময় জানবে মাংসকে কিন্তু নরম করে যে কোনো টক জাতীয় জিনিস, যেমন তোমরা ভিনিগার ইউজ করতে পারো, লেবু ব্যবহার করতে পারো, বা টক দই ব্যবহার করতে পারো। সবসময় দেখবে মাংসের ম্যারিনেশনের সময় আমরা টক জাতীয় কিছু ব্যবহার করে থাকি। এর মূল কারণ কিন্তু সবসময় মাংসটাকে সফট করা বা নরম করার জন্যই। এরপরে ভালো মতন নেড়ে চেড়ে নেব, আর এতেই কিন্তু এই যে বলে রাখলাম 50% এখানেই সিদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম ঘরের তৈরি করা মালাই না দিলে কিন্তু এই মাংসের সেই টেস্ট, সেই গুণ, সেগুলো কিছুই আসবে না। মালাইটা কিন্তু দিতেই হবে। তার বদলে তোমরা যদি অনেকেই দুধ দিয়ে থাকো তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। তো মালাই দেওয়ার পরেও কিন্তু আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঘরের মালাই তৈরি করতে কতক্ষণ লাগে? যখন দুধ দেওয়া চাটা আমরা তৈরি করি তখন প্রায় আমরা দুধটাকে জাল দিয়ে থাকি, তখন দেখবে ওপরে একটা সর পড়তে থাকে। ওই সরটাকে প্রায় 2-3 দিন ধরে কালেক্ট যদি করে নাও তাহলেই মালাই তৈরি হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। মাংসতে কিন্তু সবসময় উষ্ণ গরম জলটাকে প্রেফার করা উচিত, কারণ তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর সামান্য পরিমাণে জল দিলেও কিন্তু কষানো মাংসটা তৈরি হয়ে যায়। মাখনের মতন যদি কোনো রান্না খেতে চাও তাহলে অবশ্যই দিতে হবে বেশ কিছুটা পরিমাণে মাখন ওপর থেকে। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি আর কিছুটা গরম মশলা। সবকটি উপকরণকে ভালো মতন মিশিয়ে নেবার পরেই তৈরি হয়ে গেল কিন্তু আজকে আমাদের গোলমেলে কিছুটা ধাবা স্টাইল, কিছুটা কেবিন স্টাইল মাংস। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও। শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এখনের জন্য এতটুকুই। তালগোল পাকিয়ে জিভের স্বাদ বুঝে যতটুকু বুঝতে পেরেছি মাংসটাকে তৈরি করেছি। তো সেই
লাল গোল পাকানো মাংসটাকে এখন আমি ভাতের সাথে সার্ভ করে দিলাম। তবে ঘরের লোক খেয়ে তো বেশ প্রশংসা করেছে, বিশেষ করে হলো আমার মা। তোমরা চাইলে ভাত ছেড়ে এটাকে লুচি পরোটার সাথেও ভালো মতন এনজয় করতে পারো ঈদে। আশা করব যে তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। তো এখনের জন্য নিচ্ছি বিদায়, পরের ভিডিওর সাথে আবারও দেখা হবে। এখনের জন্য ধন্যবাদ, টাটা।